এরপর প্রশ্ন হলো, মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম? আমরা এমন একটা সময় এখন আছি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না, শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে, মেয়েরাও বাহিরে বের হবে, তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে, জগতের সব কাজ করবে। ভাইরা আমার, একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দাপোশিদা ইসলামের গণ্ডি এবং সীমানা শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন, সেটা নাজায়েজ না। এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন, ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন, সে সুযোগ থাকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড? বাহিরের সাইড। দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে, সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে। এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে, তারা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয়। কবি নির্মলেন্দু গুণ, আপনারা নাম শুনেছেন? বাংলাদেশে একজন বড় কবি আছেন, সিনিয়র বয়স্ক মানুষ, অনেক সুন্দর কবিতা লেখেন। তার একটা কবিতা আছে, এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যখন বাইরে থেকে আসবো, ভেতর থেকে দরজার সিটকানিটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে। আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই, কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে, কিন্তু আমার আরেকটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে। এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন, বাসায় থাকাটাই তার জন্য উপযোগী, তিনি নিজেও সেটা আশা করছেন। কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্রের অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে। এই গল্পের মধ্যে বলা আছে, শরীফ যার নাম ছিল, সে যখন শরীফা হয়ে গেছে, ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে, তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো। বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো, মায়ের কাজ করতে তার ভালো লাগে। তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাব সুলভ ভাবে, প্রকৃতিগত ভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে। এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে, যে নারীদের জন্য বাসা থাকাটা অধিকতর উপযোগী। কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাইরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, আমরা কি প্রশ্ন উত্তর দেব না ইয়েতে চলে যাব? সংক্ষেপে কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে শেষ করছি। আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শিরক বিদআতের প্রচলন চলতেছে, অত্র শিরক ও বিদআত থেকে উত্তরণের উপায় কি? বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শিরক বিদআত, কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে। আমি বাঞ্ছারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার, মাজার আর মাজার। আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন। উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশায়, উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন। এটা হলো কাজ। ওই মাজার থেকে আর বিশেষ কোনো কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে? কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে, মাজারওয়ালার ক্ষমতা আছে, আপনার ব্যবসার উন্নতি দিবে, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করে বলেছেন, ইয়া গোলাম ওয়াআল্লিমুকা কালিমাতান ইহফাযহুন্না ইয়াহফাযুকাল্লাহ, তোমাকে কিছু কথা শিখিয়ে দেই, এটা মনে রাখবা। কথাগুলোর ভিতরে একটা কথা ছিল ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা? অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত নেক আমল করেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিয়েছেন, শিরক করেছেন, কোরআন বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আর ইসলামের নামে নকল কাজ করব না। বেদাত হলো ইসলামের নামে নকল কাজ। একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে, এটা হলো বেদাতের মতো। আপনার কাছে টাকা নাই, একটা দোকানে যায় কিছু চাইছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার টাকা পয়সা সব হারায় গেছে, চোরে নিয়ে গেছে, পকেট মারে নিয়ে গেছে, আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে এটা কিছু দেন, দোকানদার আপনার দয়া করে দিতেও পারে, বাকিতেও দিতে পারে। কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন, সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই, নাজাত হতে পারে, কিন্তু নিয়ে গেছেন নকল আমল, বেদাত আমল, নাজাত হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে, যেটা কোরআন হাদিসে নাই, ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারো বানানোটা করছেন, এটা গোমরাহি। গোমরাহির ঠিকানা কোথায়?
আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।